মঙ্গল গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করছেন, নিচস্থ হবেন মঙ্গল এবং থাকবে প্রায় 2 মাস 3 দিন। ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের জেদ বাড়তে দেখতে পাওয়া যাবে। এমনিতেই তারা ভীষণ রিজিড, তার উপরে এখন আবার দ্বাদশে মঙ্গল, মাথা কিন্তু বেশ গরম থাকবে। মঙ্গল দ্বাদশে প্রবেশের সঙ্গে সঙ্গে স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সঙ্গে রয়েছে মৃদু রক্তপাতের সম্ভাবনা, তবে বিরাট যে কিছু ভয়ঙ্কর ঘটবে তা কিন্তু একেবারেই নয়। এবং এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু সিংহের তৃতীয় পড়ছে, সেই কারণে কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের ভ্রাতৃবিরোধের একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। প্ল্যানিং এর অভাবে অনেক কাজকর্ম বাস্তবায়িত নাও হতে পারে। মানসিক দিক থেকে বেশ কিছু চাপের সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। সিংহের ষষ্ঠ ভাব অর্থাৎ মকরের ওপরে এই মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে এবং এর ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের জ্বর হওয়া, পেটের কিছু সমস্যা ইত্যাদি সংযোগ দেখতে পাওয়া যাবে। মনে রাখতে হবে, দ্বাদশে মঙ্গল বিরাট শুভযোগ নয়, তারই সঙ্গে সঙ্গে শনি রাহু কনজাংশন তৈরি হচ্ছে, এগুলোও কিন্তু বিরাট শুভ নয়। পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, বিশেষ করে যাদের শরীর খারাপ রয়েছে তারা কিন্তু অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গল গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করছেন, নিচস্থ হবেন মঙ্গল এবং থাকবে প্রায় 2 মাস 3 দিন। অর্থাৎ 3 এপ্রিল থেকে মঙ্গলকে আমরা নিচস্থ হতে দেখব। 7 জুন পর্যন্ত মঙ্গলের এই নিচস্থ অবস্থান কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে 3 এপ্রিল থেকে 7 জুন পর্যন্ত সিংহের দ্বাদশে মঙ্গল অবস্থান করবেন। ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের জেদ বাড়তে দেখতে পাওয়া যাবে। এমনিতেই তারা ভীষণ রিজিড, তার উপরে এখন আবার দ্বাদশে মঙ্গল, মাথা কিন্তু বেশ গরম থাকবে। এরই সঙ্গে সঙ্গে বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা। বিদেশে সেটেলমেন্টের সংযোগ চতুর্থপতি দ্বাদশে, সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভাগ্য উন্নতির কারণে বিদেশ যাত্রা, ট্রান্সফার নিয়ে দূরে কোথাও চলে যাওয়ার সম্ভাবনা, নতুন চাকরি প্রাপ্তির সুযোগ ইত্যাদি সৃষ্টি হতে চলেছে। মঙ্গল দ্বাদশে প্রবেশের সঙ্গে সঙ্গে স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে সঙ্গে রয়েছে মৃদু রক্তপাতের সম্ভাবনা, তবে বিরাট যে কিছু ভয়ঙ্কর ঘটবে তা কিন্তু একেবারেই নয়। সিংহ রাশি বা লগ্নের মানুষদের কর্মসংস্থানের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কর্মসূত্রে দূরে কোথাও যাওয়ার প্রচেষ্টা, দূরে কোথাও বিদেশ যাত্রার চেষ্টা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। যেসব সিংহ রাশি বা লগ্নের মানুষদের বিয়ের কথাবার্তা এগিয়েও পিছিয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সুযোগ এই সময় আসতে চলেছে। এমন একজন মানুষকে পছন্দ হলো, যে মানুষটিকে আপনি বিয়ে করতে চাইছেন, যাকে নিয়ে আপনি সংসার করবেন, কিংবা আলটিমেটলি যে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে চাইছে, সেই রকম কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে এবং এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু সিংহের তৃতীয় পড়ছে, সেই কারণে কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের ভ্রাতৃবিরোধের একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। কিছু কিছু মানুষ যাদের বয়স একেবারেই কম, তাদের ভ্রাতৃলাভের সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। জমি জায়গা বাড়ি ঘর ইত্যাদির বিক্রয়ের সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। তার মাধ্যমে লাভবান হবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। দায়বদ্ধতা বৃদ্ধির সংযোগ রয়েছে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে, অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময়টা কাটানোর জন্য একটা সলিড প্ল্যানিং সেটা কিন্তু আপনার দরকার। প্ল্যানিং এর অভাবে অনেক কাজকর্ম বাস্তবায়িত নাও হতে পারে। মানসিক দিক থেকে বেশ কিছু চাপের সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা, কিছু অশান্তি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতার কারণে কিছু ক্ষতির শিকার হতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। মঙ্গল এই সময় যে দ্বাদশে অবস্থান করে রয়েছে, পায়ের একদম নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যদি কোনো মানুষ দুরারোগ্য ব্যাধিতে ভুগে থাকেন, যদি কোনো মানুষের বড় কোনো শারীরিক সমস্যা সৃষ্টি হয়ে থাকে, সেই ক্ষেত্রে তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার সম্ভাবনা সেটা এই সময় সৃষ্টি হতে পারে।
সিংহের ষষ্ঠ ভাব অর্থাৎ মকরের ওপরে এই মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকবে এবং এর ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের জ্বর হওয়া, পেটের কিছু সমস্যা ইত্যাদি সংযোগ দেখতে পাওয়া যাবে। এমন কিছু খাদ্য গ্রহণ করতে পারেন সিংহ, যার কারণে সিংহের শরীরের টেম্পারেচার বেড়ে যেতে পারে। লাল হয়ে যাওয়া, অ্যালার্জি টেন্ডেন্সি এগুলিও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। চোখে কোনো রকম ইনফেকশনের কারণে চোখ লাল হয়ে যেতে পারে এবং তার জন্য একটা লেন্দি ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে। নাম, যশ ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অবশ্যই রয়েছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে আপনার সপ্তম ভাবের উপর। এর কারণে কিন্তু মাথা গরম হবে, স্বামী স্ত্রী সমস্যা, বচসা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কারণে অকারণে ঝগড়া হয়ে যাওয়া এটা কিন্তু সৃষ্টি হতে পারে। আরেকটি অদ্ভুত বিষয় রয়েছে, নবমপতি দ্বাদশভাবে অবস্থান করে আপনার সপ্তমকে দেখছেন। এই ক্ষেত্রে বাবা আপনার বিয়ের জন্য পাত্র অথবা পাত্রী সংগ্রহ করলেন, দেখলেন যে কিনা অবস্থান করে রয়েছেন বিদেশে, অর্থাৎ বিদেশে রয়েছেন এমন কোনো পাত্র অথবা পাত্রের সঙ্গে আপনার বিয়ের কথাবার্তা আপনার বাবা ঠিক করলেন। এই ঘটনা কিন্তু এই সময় দেখতে পাওয়া যেতেই পারে। সুতরাং সিংহের দ্বাদশে মঙ্গলের অবস্থান, তার কারণে সিংহের জীবনে কি ঘটতে পারে, কোন কোন দিক থেকে কতটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, তার একটা সাধারণ রূপরেখা আমরা উপলব্ধি করলাম। মনে রাখতে হবে, দ্বাদশে মঙ্গল বিরাট শুভযোগ নয়, তারই সঙ্গে সঙ্গে শনি রাহু কনজাংশন তৈরি হচ্ছে, এগুলোও কিন্তু বিরাট শুভ নয়। রাহুর দৃষ্টি মঙ্গলের ওপরে থাকছে সঞ্চারের একদম প্রথম দিকে। সিংহ কিন্তু বেশ ডিস্টার্ব থাকবেন, তবে মোটামুটি 15 দিন অতিবাহিত হওয়ার পরে অর্থাৎ এপ্রিল মাসের 17-18 তারিখের পর থেকে সিংহের দুশ্চিন্তা অনেক অনেক কমতে দেখতে পাওয়া যাবে। সিংহের আত্মবিশ্বাস বাড়বে এবং পরিকল্পিতভাবে সিংহ কিন্তু তার জীবনকে কন্টিনিউ করতে পারবেন। অসুবিধা থাকলেও তাকে নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করা যাবে, সেই চেষ্টায় সিংহ সাকসেসফুল হবেন, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। তাহলে এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনায়। মঘা নক্ষত্রের মানুষদের অর্থহানির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বন্ধুদের সঙ্গে অশান্তি, অস্বস্তি, ভ্রাতৃবিরোধের সম্ভাবনা রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির কারণে মানসিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধির সংযোগ, পেটের সমস্যায় ভুগতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের বিলাসিতা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রার একটা পরিকল্পনা পূর্ব ফাল্গুনী করতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। জীবনে গোপন কোনো বিষয়ের কারণে অস্বস্তি বাড়তে চলেছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের কারণে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করতে হবে। জীবনে কিছু বাধা বিপত্তি ইত্যাদি আসতে পারে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন আপনি। অনৈতিক সমস্ত কার্যাবলী থেকে নিজেকে গুটিয়ে গুছিয়ে রাখার একটা চিন্তা এটা আপনার অবশ্যই করা উচিত। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী, বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা সৃষ্টি হতে চলেছে। আগুন থেকে সাবধান হতে হবে, হাত থেকে গরম জল পড়ে যাওয়া, নিজের পায়ে ছ্যাঁকা লাগা ইত্যাদির সম্ভাবনা কিন্তু রয়েছে। শরীরে কিছু ইনফেকশন আপনাকে কষ্ট দিতে পারে। অর্থভাগ্য এই সময় আরেকটু বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা ব্যবসায়িক কাজকর্ম এগিয়ে যেতে দেখতে পাওয়া যাবে। গুপ্ত শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। মানসিক অবসন্নতা থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষজন সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, শরীরকে ভালো রাখার জন্য, নিজের পারিপার্শ্বিক পরিস্থিতির উপরে একটু নিয়ন্ত্রণ নিয়ে আসবার জন্য ধারণ করতে পারেন সানস্টোন ব্রেসলেট। তার সঙ্গে সঙ্গে অবশ্যই একমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদেরকে সাফল্য এনে দেবে। দ্বিতীয় যে কাজটি করা যেতে পারে সেটি হলো প্রতিনিয়ত সূর্য প্রণাম, আপনাকে অনেকটাই সাপোর্ট এনে দেবে। সূর্য প্রণামের সঙ্গে সঙ্গে সূর্যার্ঘ্য প্রদান, সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বিশেষ করে যাদের শরীর খারাপ রয়েছে তারা কিন্তু অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। গোপন শত্রুতা এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে এবং নিজের কাজকর্মের জন্য একটা সঠিক সুস্থ প্ল্যানিং করতে হবে। সেই ক্ষেত্রে সমস্যা, বাধা, বিপত্তি এগুলো থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারবেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ
ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে আবার আমরা ফিরে আসি মূল আলোচনা প্রসঙ্গে। আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সুচিত্রা অধিকারী। স্যার, আমার কোশ্চেনের আনসার দিন প্লিজ। 13/11/2003, সময় হলো 3টে, জন্মস্থান কলকাতা। স্যার, জব কবে হবে, ম্যারেজ কবে হবে? সুচিত্রা, এই বছর শেষের দিকে চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে এই চাকরি কিন্তু খুব যে স্টেবল হবে তা কিন্তু নয়। তোমার 25 এবং 27 বছর বয়সে স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং সেই সময় থেকেই তুমি স্থিতিশীল হতে পারবে। সাকসেস রেট তোমার যথেষ্টই বেশি, কিন্তু সেলফ এস্টিমের অভাব রয়েছে। নিজেকে আরেকটু গ্রুম করে নেওয়া অবশ্যই তোমার জন্য প্রয়োজন রয়েছে। 24 বছর বয়সে বিবাহ যোগ দেখতে পাওয়া যায়। 24-25 অর্থাৎ 2027-28 এই 2টি বছর তোমার বিয়ের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই সময় তোমার বিয়ে হবে, নিশ্চিন্ত থাকা যায়। বিবাহিত জীবন মাঝারি, মঙ্গলের প্রতিকার করবার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো সুন্দর, আরো সচ্ছল, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।